বন্ধুরা, আমার কাছে কোনো দামি মাইক্রোফোন নেই, কোনো ক্যামেরা নেই, কোনো কিছুই নেই। তো ভয়েসটা অবশ্যই ভালো হবে না এবং ক্যামেরার কোয়ালিটিও ভালো হবে না। এবং আপনারা তো জানেন নতুন একটু প্রবলেম হয়। তাই আপনারা যদি এইসব কিছুই যদি আপনারা মেনে নিতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আমি এই ব্লগে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। আমি গুজরাটে আছি, তো গুজরাটের অবস্থা আমি আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাই ফার্স্ট ব্লগ, মানে আমার জীবনের প্রথম ব্লগ হচ্ছে এটি, সমাজদার কে লিয়ে সেরাই কাফি। তো আমি এই ভিডিওটি দেখাচ্ছি, গরুটার ভিডিওটি আমি দেখাচ্ছি আজ এই কারণে যে এটি হচ্ছে গুজরাটের একটি অবস্থা। মানে বুঝতেই পারছেন, গরুরা এখানকার পলিথিন, ক্যারিব্যাগ খাবার না পাওয়ার কারণে তারা যা কিছু ইচ্ছা তাই খেয়ে যাচ্ছে। তো আমি আজকে রবিবার, আজকে ঘুরতে বেরিয়ে গেলাম। আমার সাথে আছে আমার মামা এবং আমার একটি বন্ধু আছে। তো বাজারে অনেক কিছুই এসেছে। তো আমরা আজকে রবিবার, তো আজকে আমরা পয়সা পেয়েছি। আমাদেরকে প্রতি রবিবারে আমাদেরকে পেমেন্ট করিয়ে দেওয়া হয়। তো আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে আমরা পয়সাগুলো ঢুকিয়ে নিব। তো এখানে আসে আমাদেরকে সেই ব্যাংকের ম্যানেজার আমাদেরকে বাধা দিয়ে দিল ভিডিও করার জন্য। কারণটা হচ্ছে এখানকার যে লোকাল তাদেরকে সে পয়সা নেওয়া হয় না, এবং আমরা যারা বিহারি, বাঙালি, আসামের অনেক অন্য অন্য জায়গা থেকে এসেছি তাদের কাছে পয়সা নেওয়া হয়। তো সেই জন্য উনি বাধা দিয়ে দিল। তো বাজারে অনেক কিছুই এসেছে, ফল, আপনারা দেখতে পাচ্ছেন চাউমিনের দোকান, ফুচকার দোকান, অনেক কিছুই এসেছে। তো আমার কথা বলার যে স্টাইলটি সেটা হচ্ছে সেটি অনেক খারাপ। অনেক কিছুই মানে আমি বলতে পারছি না, যেটা হয়তোবা আপনারা চাচ্ছেন সেটা হয়তোবা আমি দিতে পারছি না। তো আমি নতুন, তো আপনারা বুঝতে পারছেন যে কথা বলার যে স্টাইল সেটি একটু অনেক অন্যদের থেকে অনেক তুলনায় সেটা কম। তো আমি আশা করি যে আপনাদেরকে অনেক ভালো ভালো পরবর্তীতে আমি ভিডিও দিতে পারবো। যদি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই আমি একটি মেডিকেলে চলে আসলাম। এখান থেকে আমি কিডনি স্টোনের একটি ফাইল নিয়ে নেব। ওনার হাতে আমি একটি স্যাম্পেল আমি ধরিয়ে দিয়েছি যে ভাই এটি আমাকে দাও। তো সেটা হচ্ছে হরিয়ানার একটি কোম্পানি। তো আমি এটি কোনো রেসপন্সা ভিডিও না, আপনারা জানেন আমি তো নতুন। তো আমাকে কে রেসপন্স করার জন্য পয়সা দিবে ভাই? কার এত পয়সা বেশি হয়ে গেছে? তো আমি তাকে দিয়ে দিলাম। আমি বললাম যে এই কোম্পানিটা আমাকে দাও। এই কোম্পানিটার মানে আমার অনেক ভালো লেগেছে। আমি লাভও আমি অর্জন করেছি। মানে আমার যে কিডনি স্টোন হয়েছিল সেটা ব্যথা অনেক পরিমাণে বেশি হচ্ছিল যখন আমি কাজ করছিলাম। তো সেটা খেয়ে অনেকটাই কমে গেছিলো। তো আমাকে বলছে সেটা তুমি পাবা না, তুমি এটার বদলে তুমি এটা নিতে পারো। তো সেটা বলছে হ্যাঁ, বলছে এটাও হরিয়ানারই একটি কোম্পানি। তো আমি জানি না, তো এত কিছু আমার নলেজ নাই। তো আপনারা যারা জানেন, তো আপনারা অবশ্যই তারা কমেন্ট করে জানাতে পারেন যে এটা অনেক কার্যকরী কি না, এবং এটার প্রাইস আমার কাছে নিয়েছি 250 টাকা। তো আমার কাছে সঠিক নিয়েছি কি না, তো আপনারাও সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি গুজরাটের একটি এলাকায় থাকি, সেটা হচ্ছে গুজরাটের মেঘপুর এলাকা বলে। এটা হচ্ছে মেঘপুর, অর্থাৎ আনজারের পাশে। এটা হচ্ছে গুজরাটের পাশেই, বেশি দূরে না। গুজরাট যেই গান্ধীধাম স্টেশনটি আছে তার পাশেই। 100 টাকা হয়তো বা ভাড়া লাগতে পারে ওখান থেকে। তো আমি এটাই নিয়ে নিব। এটার দামও, কারণ আমি এটা নিলাম, এটা অনেক দিন যাবে বলে। সে বলছে যে সে দাবি করছে যে এটা আপনার কিডনি যে স্টোন আছে, পাথর আছে, সেটা তোমার গলিয়ে দিতে অনেকটাই সাহায্য করবে। সে আমাকে ক্যাপসুল দিতে চাচ্ছিল। তো আমি বললাম যে না, এখন আমার আঙ্গুল কেটে গেছে, তো আমি সেই ওষুধগুলি খাচ্ছি। তো আমি দেখতে পারলাম আমার হাতে যে আঙ্গুলটি আমার কেটে গেছে, কাজ করতে করতে আমার আঙ্গুলটি কেটে গেছে। তো আমি ওষুধ খাচ্ছি। তো আমরা জাস্ট অনেক কিছু বকবক করে নিলাম, এখন আমরা বেরিয়ে পড়ব। তো আমি সর্বপ্রথম একটি মিষ্টির দোকানে চলে আসলাম। এখানে অনেক কিছু খাবো বলে আশা করে এসেছি, দেখা যাক কী খাওয়া যায় দোকানে। এখান থেকে আমরা কচুরি এবং মিষ্টি খাবো।
সকাল থেকে শুধুমাত্র একবারই খাওয়া হয়েছে। তো দুপুরবেলায় আমাদেরকে হোটেলেই খেয়ে নিতে হয়, কারণ আমাদের কোম্পানিতে আর রবিবার শুধু সকালবেলায় এবং রাত্রিবেলায় খাবার রান্না করা হয় এবং দুপুরে রান্না করা হয় না, রবিবার শুধু, বাকি দিনগুলোতে করা হয়। তো আমরা চলে আসলাম একটা ছোটোখাটো দোকানে, ফুটপাতে। তো এখানে মশলা এবং ছেলেদের বাচ্চাদের খাবার বিক্রি করা হয়। এখানে চকলেট এবং পাঁপড়, বিভিন্ন রকমের আইটেমের জিনিস বিক্রি করা হয়। তো আমার বন্ধুটা বললো যে এখানে তো অনেক কম কম দামে অনেক কম প্রাইসে কালো জিরা বিক্রি করা হয়, দেখো। তো আমি বললাম যে দেখো, তুমি হয়তো বা ভুল করছো কোথাও, যে সেখানে হয়তো বা যে পাপিতার যে বীজ আছে সেটাকে মিশ্রণ করা হয়েছে সেই প্যাকেটের মধ্যে। সে আবার গেল, সে দেখলো যে হ্যাঁ, তো তাই তো। সে বললো যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো রোগটা, আমি তো জানতামই না। সে অবাক হয়ে গেল। তো আমরা চলে আসছি এখন রুমে। তো সে হাইওয়ে আমরা ক্রস করে নিলাম, একটি হাইওয়ে আমরা ক্রস করে নিলাম। এখানকার যে গাড়িগুলো অনেক দ্রুত চলে। তো এখানে যদি আপনি দেরি করেন তাহলে সেই গাড়িগুলো লাগিয়ে দিয়ে আপনাকে চলে যাবে। এখানকার গাড়িগুলো এলোমেলোভাবে চলে না, একই সাইড দিয়ে চলে না, উল্টো দিক দিয়ে কেউ আসছে না। তো রানিং অনেক ওভার স্পিডে তারা আসে, দেখতে পাচ্ছেন তারা কত ওভার স্পিডে তারা যাচ্ছে। একই সিরিয়ালে গাড়িগুলো চলছে, কেউ অন্যদিকে যাবে না, যে যার লাইন সেদিকেই যায়, অন্যদিকে কেউ যায় না। তো যার কারণে তারা অনেক গতিশীল গাড়িগুলো নিয়ে যেতে পারে। এটি হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এলোমেলো হয়েছে, কারণ এখানে অন্যদিকে একটি নিউটার্ন আছে, রাস্তা আছে, যার কারণে এখানে একটি চায়ের ধাবা আছে, চায়ের দোকান আছে, যার কারণে গাড়িগুলো এখানে এলোমেলো একটু থাকে। তো এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যায় আঞ্জারে অথবা আপনার গান্ধীধামে নিয়ে যায় এখান থেকে। তো এখানে সেই জন্য ভিড়, গাড়িগুলো এদিক ওদিক চলাচল করে। আমরা চলে আসলাম এখন আমাদের কোম্পানিতে, আমরা চলে যাচ্ছি। তো আমাদের রুমে আমরা চলে গেলাম। তো সেটাই আপনাদেরকে আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। मैं अपने नबी के कूचे में चलता ही गया